আসসালামু আলাইকুম দর্শক, আরজেড কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। প্রতিদিনের মতো দেখুন, আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি মাছের ডিমের একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাছের ডিমকে কিভাবে ঢেঁড়স দিয়ে রান্না করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। এখানে আমি একটি কড়াই বসিয়ে পানি গরম দিয়ে দিয়েছি। তার মধ্যে মাছের ডিমটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া এবং একটি লেবুর ফালি চিপে রস দিয়ে দিব। তাতে মাছের ডিমে আষ্টে গন্ধ আর থাকবে না। এখন হালকা হাতে নেড়ে চেড়ে আমি এটাকে বেশি না, মাত্র 5 মিনিট সেদ্ধ হতে দিব। তো আপনাদের কাছে যদি আমার রেসিপি ভালো লাগে, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন। একটা ঢাকনা দিয়ে আমি মাছের ডিমটাকে সেদ্ধ হতে দিয়েছি। দেখুন, আমার মাছের ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে প্রায়। কেন আমি পুরো সেদ্ধ করব না, আধা সেদ্ধ করব, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। জাস্ট 5 মিনিটের জন্য এটাকে সেদ্ধ করে নিব। এখন তুলে মাছের ডিমটাকে ছেঁকে নিব। আমার ছাঁকা হয়ে গিয়েছে। এটাকে এখন আমি পিস পিস করে নিব। অলরেডি মাছের ডিমটা ভাঙাই ছিল, তো বড় টুকরোগুলোকে আমি একটু পিস পিস করে নিব। এটাকে এক সাইড করে রেখে দিব। এখন আমি ঢেঁড়সগুলোকে ধুয়ে নিয়েছি, এই ঢেঁড়সগুলো কেটে নিব। দেখুন আমি কিভাবে কাটছি। ঢেঁড়সের মাথা এবং গোড়া ফেলে দিয়ে ঢেঁড়সগুলোকে অবশ্যই দেখে নেবেন, কারণ ঢেঁড়সের মধ্যে অনেক সময় পোকা থাকে, তাই কাটার সময় দেখে শুনে কাটতে হবে। আমি প্রত্যেকটা ঢেঁড়সকে 3 টুকরা করে নিচ্ছি এবং প্রতিটা ঢেঁড়স আমি চেক করে নিচ্ছি। আপনারা অবশ্যই চেক করে নেবেন, কারণ ঢেঁড়সের মধ্যে অনেক সময় পোকা থাকে। তো একটা আলু নিয়েছি, আলুটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। একটু মোটা মোটা করে কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটেছি। এখন আমি আলুগুলোকে এক সাইডে রেখে দিব। এখন আমি দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে কেটে এক সাইড করে নিব। আর নিয়েছি একটি টমেটো। এই রান্নায় টমেটো ব্যবহার করলে এর স্বাদ দুর্দান্ত হয়। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন একটা কড়াইতে সরষের তেল দিয়ে গরম করে আমি আলু দিয়ে দিলাম।
আলুগুলোকে আমি ভেজে নিব। একটা ঢাকনা দিয়ে দিলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার আলু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। এখন আমি একই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম ঢেঁড়স। ঢেঁড়সগুলোকে আমি ভেজে নিব। আমার ঢেঁড়স ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তা তুলে নিচ্ছি। এখন তেল গরমের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে ভেজে হালকা সোনালি কালার করে নিব। এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব, তাহলে আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এখন আমি এতে শুকনো উপকরণগুলো দিব। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, জিরা ও ধনিয়ার গুঁড়া 1 চামচ, 1 চামচ মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দিব। শুকনো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, দিয়ে এই মশলাটাকে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব। দেখুন মশলা কষানো হয়ে গেছে আমার। এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে দিব যাতে টমেটোটা সেদ্ধ হয়। দেখুন আমার টমেটো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা মাছের ডিম। মাছের ডিমগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আমি হালকা হাতে নাড়াচাড়া করছি যাতে চাকের ডিমগুলো না ভেঙে যায়। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, দিয়ে এই ডিমগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমার মাছের ডিম কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব বেছে রাখা আলু এবং ঢেঁড়সগুলো।
এইভাবে যদি আলু এবং ঢেঁড়স দিয়ে মাছের ডিম রান্না করা হয়, খেতে অনেক সুস্বাদু হয়। আমার রান্নাটা অনেক সুস্বাদু হয়েছিল। এখন কিছু পানি দিয়ে আমি ঢেঁড়স এবং আলু সেদ্ধ হতে দিব। আমার রান্না হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর রান্না হয়েছে। আলুগুলো দেখে নেবেন সেদ্ধ হয়েছে কিনা। আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।